আমি বলছি আজকে যদি আমি গজওয়াতুল হিন্দকে পাই, আমি আমার জান আমার মাল কুরবান করে দিব ইনশাআল্লাহ। আজ পৃথিবীর কুফর শক্তিগুলো তাদের শক্তি অর্জনের জন্য, তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য দেখে পড়ে উঠেছে। অথচ মুসলমানগুলো তাদের সাদিকুল মাসদুক হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাকে ভুলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দ ফাইন আদরাকতুহু ফাস্তাশহিদতু ওয়া ইন রাজা'তু আনা আবু হুরায়রা আল মুহাররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি আবু হুরায়রা যদি আমি গজওয়াতুল হিন্দে উপস্থিত হই তাহলে আমি শাহাদাত বরণ করব। যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আকুনু মিন আফদালিশ শুহাদা, আমি হব সর্বোত্তম শুহাদায়ে কেরামের মধ্যে অন্তর্ভুক্ত। আমি আবু হুরায়রা যদি ওয়াইন রাজাতু, আমি যদি সেখান থেকে প্রত্যাবর্তন করি গাজী হিসাবে, তাহলে আবু হুরায়রা আল মুহাররম, আমি হব চিরস্বাধীন। কিন্তু আজকে মুসলমানগুলো এই ওয়াদাকে ভুলে গেছে। রাসূল as-সাদিকুল মাসদুকের সেই ওয়াদাকে ভুলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়া'দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দ ফাইন আদরাকতুহু উনফিকু মালি ওয়া নাফসি। আবু হুরায়রা যিনি ছিলেন আসহাবুস সুফফা, যিনি ছিলেন রাইসুল মুহাদ্দিসিন, তিনি বলেন আমি যদি ফাইন আদরাকতুহু, আমি তাকে পাই, উনফিকু মালি ওয়া নাফসি, আমি আমার জানকে, আমার কুরবানকে, আমার মালকে কুরবান করে দিব। আমি বলছি আজকে যদি আমি গজওয়াতুল হিন্দকে পাই, আমি আমার জান আমার মাল কুরবান করে দিব ইনশাআল্লাহ।